আগামী 7 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের আয়োজন। আর এই আয়োজনের মূল আয়োজক ভারত এবং শ্রীলঙ্কা। তো এই বিষয়টা নিয়ে বাংলাদেশ এই টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করবে কি না সেটি নিয়ে চলছে তোলপাড়। কেননা আপনারা জানেন যে মুস্তাফিজ আমাদের সেরা ওপেনার, তাকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকে এই তোলপাড় শুরু হয়েছে। আমাদের ক্রিকেট কর্তৃপক্ষ বিসিবি তারা স্টেট জানিয়ে দিয়েছে যারা নিরাপত্তাজনিত কারণে এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে না। তো সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা। আমরা কথা বলবো চ্যানেল আয়ের স্পোর্টস এডিটর, আমাদের দীর্ঘদিন ধরে যিনি এই খেলার বিষয়ে এই খুঁটিনাটি আপনাদেরকে জানিয়ে আসছেন, আমাদের স্পোর্টস এডিটর সাইদুর রহমান শামীম ভাই। তো আর আমি আপনাদের সাথে এই আয়োজনটি এগিয়ে নিয়ে যাব। আমি সাইদুজ্জামান দীপু আপনাদেরকে চ্যানেল আয়ের নিউজ রুমে আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শামীম ভাই, আপনাদেরকে ধন্যবাদ আমাদের অংশগ্রহণ করার জন্য। শামীম ভাই, যেটা বলছিলাম, আগামী 7 ফেব্রুয়ারি তো এই টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো সেটা নিয়ে তো তোলপাড় চলছে। বাংলাদেশ স্পেশালি বাংলাদেশ, অন্যান্য দেশরা তারা তো প্রিপারেশন নিচ্ছে। তো এখন একটা এই আসলে আদরেও কি বাংলাদেশ খেলতে যাবে কি না, এটা নিয়েই এখন সংশয় রয়ে গেছে। এটা আসলে এখন এটা কোটি টাকার প্রশ্ন হয়ে গেছে। আজকে নিশ্চয়ই জানেন যে আজকে দুপুরে বিসিবি এবং আইসিসির মধ্যে একটা আলোচনা হয়েছে। এটা ভিডিও কনফারেন্স। বিসিবি সভাপতি, সহসভাপতি, সিইও তারা ঢাকা থেকে যোগাযোগ, তাদের সাথে আইসিসির কর্মকর্তারা কথা বলছে। তো এই সভাটাকে আমি দুইভাবে দেখি, সুসংবাদও দেখি, দুঃসংবাদও দেখি। যদি দুঃসংবাদটা আগে বলি, তাহলে দুঃসংবাদটা হলো গিয়ে দুই পক্ষই অনড় অবস্থানে আছে। অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলে দিয়েছেন যে তারা ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না। এই অবস্থানটা তাদের এখনো একই অবস্থায় আছে, অর্থাৎ তারা অনড়। আর আইসিসি হয়তো ওইভাবে বলেনি। আইসিসি যেটা বলেছে যে তাদের পক্ষে এখন শিফট করা, মানে ম্যাচগুলো বাইরে শিফট করা একটু কঠিন। ইনডাইরেক্টলি মানে তারা চাচ্ছে যে বাংলাদেশ তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে ভারতের মাটিতেই টি-20 বিশ্বকাপ খেলুক। অর্থাৎ বোঝা যাচ্ছে যে দুই পক্ষই তাদের সিদ্ধান্তে অনড়। তো সেক্ষেত্রে যদি এইটাই চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের বলতে হবে যে হতাশার একটা বিষয়। কিন্তু আসলে হতাশা আমি দেখছি না, এই কারণে যে পাশাপাশি এই কথাটাও বলা হয়েছে যে আলোচনা চলতে থাকবে, মানে এই বিষয় নিয়ে দুপক্ষই আলোচনায় রাজি। তার মানে অনড় কতটুকু থাকবে, কার কথা থাকবে জানি না, তবে যখনই আলোচনার সুযোগ থাকে, আপনি নিশ্চয়ই জানেন এখন থেকে 3 সপ্তাহ পরে টুর্নামেন্ট শুরু হবে। সুতরাং যারা বাংলাদেশের ভক্ত, যারা ক্রিকেট ভক্ত, যারা টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে যায়, অবশ্যই বাংলাদেশ আত্মসম্মান নিয়েই যাবে, অবশ্যই। তো সেইটা তারা একটু আশাবাদী হতে পারেন, কারণ আইসিসি এবং বিসিবি দুপক্ষই চাইছে আলোচনার মাধ্যমে এই সংকট সমাধানে। এটাকে আমি প্লাস পয়েন্ট হিসেবে দেখছি। তাহলে আমাদের এই যে বিসিবির সাথে যে আইসিসির যে ভিডিও কনফারেন্স যেটা হলো, সেখানে কি আমাদের মানে অ্যাচিভমেন্ট তাহলে কি? না, অ্যাচিভমেন্টের কথা বলবো না, কারণ আইসিসি যেটা বলেছে যে আসলে তারা বাংলাদেশ যে তাদের দলের সিকিউরিটি নিয়ে কনসার্ন, তারা সেই কনসার্নটা কতটা আইসিসিকে স্পর্শ করেছে সে নিয়ে আইসিসি কিছু বলেনি। আমরা একদিন আগে দেখেছিলাম যে আইসিসি যে বাংলাদেশ যেভাবে আবেদন করেছিল যে তাদের নিরাপত্তা শঙ্কা আছে ভারতে, তারা ভারতে খেলতে চায় না, শ্রীলঙ্কা বা অন্য কোনো দেশে খেলতে চায়, এই নিয়ে তো আইসিসির কাছে আবেদন করেছে। তো সেই আবেদনের প্রেক্ষিতে আমরা দেখলাম যে আইসিসির সিকিউরিটি টিম ডেভিড মাসাকার নেতৃত্বে একটা ইন্টারনাল তারা একটা এর রিভিউর মতো বলেন বা যাই বলেন, তারা করেছে 3-4টা ক্লজ দিয়েছে। না, 3-4টা ওই স্ট্যান্ডার্ড সেট করে সে অনুযায়ী দেখেছে। এটা আমরা দেখেছি। যদিও এটা মানে অ্যাকর্ডিং টু নোন ফোর্স যে
এটা ছিল একটা ইন্টারনাল কনভারসেশন বিটুইন আইসিসি সিকিউরিটি টিম উইথ বিসিবি। তো এইটা কিভাবে বাইরে গেল সেটা তো বোঝা যাচ্ছে না। এবং সেখানে আইসিসি যেই বিষয়গুলো বলেছে যে 3টা বিষয় তারা দেখেছে, 3টা বিষয় মানে কি, তারা 3টা বিষয়কে মাপকাঠি ধরেছে। তার মধ্যে একটা হলো মুস্তাফিজ খেলতে পারবে, মানে খেললে কতটা, না খেলতে পারবে না, এটা একটা ভুল বোঝা। আচ্ছা আচ্ছা, মুস্তাফিজ যদি খেলে তাহলে কতটা সিকিউরিটি কনসার্ন থাকবে বাংলাদেশ টিমের। তারপর ওখানে যেখানে খেলা হবে সেখানে বাংলাদেশের দর্শকরা জার্সি পরে গেলে কি হতে পারে, আর বাংলাদেশের যে ইলেকশন তাতে কি হতে পারে। তা আমি এটা সংক্ষিপ্ত একটু করে যাই। মুস্তাফিজের ব্যাপারে বলা হয়েছে যে এটা একটা রিস্ক ফ্যাক্টর আছে, মডারেটেড টু লোয়ার, নট হায়ার, মডারেট টু লোয়ার। আর অন্য দুটো ব্যাপারে বলা হয়েছে যে লোয়ার টু 0, মানে মুস্তাফিজ খেললে হয়তো কিছুটা সংখ্যা থাকতে পারে, মাঝারি ধরনের সংখ্যা বা একটু নিচু গ্রেডের সংখ্যা। আর ওই বাংলাদেশ জার্সি পরে বাংলাদেশ সমর্থকরা গেলে ওটাও লোয়ার মডারেট। আর ওই বাংলাদেশের নির্বাচন ইস্যুটা সেটাকে শূন্য সংখ্যা বলছে, এটা একটা আমরা দেখেছি। কিন্তু আমার কাছে যেটা মানে খুব মনে হয় যে বাংলাদেশের জাতীয় নির্বাচন এটা নিয়ে তো কথা হচ্ছে, এটা নিয়ে আইসিসি কেন কনসার্ন হবে সেটা তো আমরা বুঝতে পারি না। কারণ আইসিসি তো দেখার দায়িত্ব না, 20টা 25টা যে দেশই খেলুক তাদের রাজনীতি বিষয় নিয়ে তো নাক গলানো আইসিসি অবশ্যই না। এটাই হলো কথা। কিন্তু আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে গত যে আসরে আমরা বিশ্বকাপ আসরে ভারতে যেটা হয়েছিল সেখানে আমাদের কিছু দর্শক সেখানে লাঞ্ছিত হয়েছিল এরকম আমরা জেনেছিলাম। তো এবার কি আসলেই আমাদের জার্সি গায়ে, আমাদের বাংলাদেশের জাতীয় দলের জার্সি গায়ে যদি দর্শক বা কেউ ওখানে যায় সেক্ষেত্রে কোনো নিরাপত্তা ইস্যু হতে পারে? চাইবো আমি শুধু বাংলাদেশের দর্শক না, কেউ মাঠে যে লাঞ্ছিত হোক বা প্রতিপক্ষর কাছে আক্রমণের শিকার হোক, এটা মোটেই কাম্য না। অবশ্যই এটা অবশ্যই নিন্দনীয় এবং সেটাকে চাইবো যত 0 পর্যায়ে নামিয়ে আসা যায়। কিন্তু খেলার মাঠে অনেক সময় এরকম হয়। তবে আমার ধারণা বাংলাদেশও তো বিশ্বকাপ আয়োজন করেছে, এই ভারতের সাথে যৌথভাবেই করেছে, ভারত করছে বা অন্যান্য দেশ করছে, এই সিকিউরিটির ব্যাপারে তারা যথেষ্ট থাকে। তো এই হিট অফ দ্য মুভমেন্ট হয়তো মাঝে মধ্যে হতে পারে, এটা অবশ্যই নিন্দনীয়, আমি কিন্তু সমর্থন করি। অবশ্যই বাংলাদেশে আমার যদি স্বদেশী কেউ এই আক্রমণের শিকার হয় সেটা অবশ্যই নিন্দনীয় এবং সেটা নিন্দা করবই আমি। কিন্তু তারপরেও হয় কি অনেক সময় ওই আমাদের খেলা দেখছি যে মোহামেডান আবাহনী খেলা হলো বুলিং এর মাধ্যমে, ক্রিকেটে ফুটবলে আরো বেশি হয়, বুলিং এর মাধ্যমে হয়। তবে আমার ধারণা এটা যেহেতু আইসিসি তো আছেই, ভারতীয় ক্রিকেট বোর্ড আছে, তারা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিতে পারবে। এটা কি বাংলাদেশ না অন্যান্য দেশে তো যাচ্ছে। এটা কি কোনো মানে এটাও কি খেলার অংশ কিনা আমি ঠিক জানি না। আমরা খেলার অংশ কিন্তু হিট অফ দ্য মোমেন্ট আমরা দল যখন হারে কেউই তখন তার মানুষের যুক্তি কাজ করে না, সেটা জানি। তারপর আমরা তো এইগুলো তো আলোচনায় আছে। তারপর একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি যে শ্যাম ভাই, এই যে এবার যে যদি বাংলাদেশ অংশগ্রহণ মানে শেষ পর্যন্ত আমরা চাচ্ছি যে অবশ্যই অংশগ্রহণ করুক, আমাদের খেলোয়াড়রা পুরো দেশ মুখিয়ে আছে বিশ্বকাপ T20 দেখার জন্য, কারণ আমাদের এই একটা পয়েন্টে সারা দেশের মানুষ এক হয়ে যায়। তো ক্রিকেট বিশ্বকাপ আবার বড় বিশ্বকাপ বলে কথা, বিশ্বকাপ মানে ক্রিকেটের সবচেয়ে বড় আসর T20 আরও বেশি জনপ্রিয় বাংলাদেশের বা সারা বিশ্বে। তো এইখানে তো এবার আমরা দেখেছি যে এবার প্রাইজ মানি 20% বাড়ানো হয়েছে গত আসর হচ্ছে, এবং এবারে $1,35,00,000 এটা করা হয়েছে, মানে প্রায় 150 কোটি টাকার মতো বাংলাদেশ টাকা টোটাল। তো যারা তো সেখানে আমরা যেটা দেখছি যে $30 লাখ পাবে হচ্ছে $30 লাখ পাবে হচ্ছে এরা চ্যাম্পিয়ন্স, আর $16 লাখ হচ্ছে রানার আপ। নট অনলি দ্যাট, মানে 20টা দল যখন খেলবে তাদের অ্যাপিয়ারেন্স মানি, ম্যাচ ফি, অনেকগুলো বিষয়, অন্য কিছু মিলে বেশ ভালো টাকা। তো এই আমাদের কতটা আসতে পারে এবং যদি না খেলে তাহলে কতটা লস হতে পারে? এই প্রশ্ন আসলে খুব ইম্যাটেরিয়াল, কারণ খেলা তো বিশ্বকাপ খেলা, আমরা খেলতে যাচ্ছি, টাকাটা অবশ্যই কাঙ্ক্ষিত, ওটা বড় কথা নয়, অবশ্যই বড়। আমরা চাচ্ছি সম্মান আমাদের, বাংলাদেশ যাবে খেলতে, নির্বিঘ্নে খেলবে,
বাংলাদেশি দর্শকরা যারা ভারতে যাবে বা যেখানেই বাংলাদেশ খেলা খেলুক হোক সেখানে নির্বিঘ্নে খেলা দেখতে পারবে, এটাই চাওয়া। কিন্তু তারপরেও মানে কিছু ব্যাপার আছে, তো তো যতটুকু জানি যে এই যে আপনি যেটা বললেন যে যদি আপনি একটা 20টা দলের মধ্যে প্রতিটি দলকে অ্যাপিয়ারেন্স মানি হিসেবে দেওয়া হয় $4.5 লাখ, অর্থাৎ প্রায় 5 কোটি টাকার মতো, বাংলাদেশে 5 কোটি বা একটু বেশি। আর তারপরও বোধহয় আরো মানে পঞ্চম থেকে সেমিফাইনাল না, 5th থেকে 12 পর্যন্ত সম্ভবত আরো প্রায় $3.5 লাখ, সব মিলে বেশ। আর যদি সেমিফাইনালে উঠতে পারে সেক্ষেত্রে $9,60,000 প্রতি। সেটা বটেই, সব মিলে বাংলাদেশের জন্য, বাংলাদেশের ক্রিকেট তো আসলে আইসিসি যে বিভিন্ন ফ্ল্যাগশিপ টুর্নামেন্ট হয় সেই টুর্নামেন্টে পার্টিসিপেট করার পর একটা বিশাল অ্যামাউন্ট আসে এবং সেই টাকাটা বাংলাদেশে ক্রিকেটে বিসিবি ক্রিকেটকে ফান্ডকে শক্তিশালী করে। আপনি তো নিশ্চয়ই জানেন বাংলাদেশের সবচেয়ে বিত্তশালী স্পোর্টস ফেডারেশন হলো বিসিবি, এবং বিসিবির যেমন আয় তেমন খরচও। 13-14 জন বিদেশি কোচ, তারপর খেলোয়াড় সবাইকেই ভালো হ্যান্ডসাম অ্যামাউন্ট দেওয়া হয় মান্থলি, তো খরচ অনেক বেশি, অপারেশন কস্ট অনেক বেশি। অবশ্যই টাকাটা বাংলাদেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা তো গেল এই বিষয়ে। আমরা যদি জানতে চাই যে ক্রিকেট আমাদের T20 যে বিশ্বকাপ, সেখানে আমাদের তো 4টা আরো সি গ্রুপে 4 জন সি গ্রুপে আমরা আছি। সেখানে আমরা বাংলাদেশ ছাড়া আরো 3টে দল, সেখানে বাংলাদেশের কি এই কি সম্ভাবনা ছাড়া কি আরো 3টা না, তো ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল এবং ইতালি, 4টা টোটাল। আমি বলতেছি বাংলাদেশ 5টা দল, আমরা 4টা ম্যাচ খেলবো। তো এই এখানে আমাদের এই রাউন্ড পার হওয়ার কতটা মানে দেখছেন? আচ্ছা, আমি যদি বাংলাদেশ পারফরম্যান্স পার্টিসিপেট করে তাহলে বাংলাদেশ সবাই খুশি হব, গ্রেসফুলি পার্টিসিপেট করতে পারলে সবচেয়ে খুশি হব। এবার আসছেন আপনি ক্রিকেটীয় আলাপে, হ্যাঁ এটাই আমার জন্য কমফোর্ট জোন। তো আমি মনে করি যে বাংলাদেশে যদি মানে আপনি নিশ্চয়ই ইটালি এবার প্রথমবারের মতো একদম অ্যাপিয়ার করছে, অখ্যাত। নেপালও আছে, খুবই দুর্বল বলবো না, আমাদের 2টা ম্যাচ জেতা উচিত। আমাদের জন্য যদি গ্রুপে বলেন, সি গ্রুপে যদি বাংলাদেশ থাকে, শেষ পর্যন্ত এই ফিকচার থাকে, তাহলে হবে কি বাংলাদেশকে মানে এই গ্রুপ থেকে 2টো টিম পরের রাউন্ডে যাবে। তো তাহলে দাঁড়ালো ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং বাংলাদেশ। তো বাংলাদেশকে তাহলে সহজ হিসাব যে ওয়েস্ট ইন্ডিজ অথবা ইংল্যান্ডকে হারাতে হবে, 2টো না হোক অন্তত একটা ম্যাচ জিততে হবে। আর ধরে নিলাম যে ইটালি বা নেপাল আমাদের জন্য ইজি গোয়িং ম্যাচ হবে। তো একটা জিনিস বুঝতে হবে যে ওয়েস্ট ইন্ডিজ 2বারের চ্যাম্পিয়ন, ইংল্যান্ডও 1বারের চ্যাম্পিয়ন। তো বলছি না অসম্ভব, বাংলাদেশে কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে। যদি গ্রুপ পর্বের মানে বাংলাদেশ শেষ পর্যন্ত অংশগ্রহণ করে তাহলে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ আছে। রিসেন্ট ওয়েস্ট ইন্ডিজের সাথে আমাদের যে খেলা হয়েছিল সেখানে তো আমরা জিতেছি। সেটা তো আমরা জিতেছি। না, বাংলাদেশ রিসেন্টলি মানে আমি আপনাকে স্ট্যাটিস্টিক্স অনুযায়ী একদম ডিটেল এই মুহূর্তে দিতে পারবো না, এই মুহূর্তে মনে নেই। তবে বাংলাদেশ কিন্তু গুড শেপে আছে, মানে ইন্টারন্যাশনাল বিভিন্ন সিরিজ খেলতেছে, ভালো রেজাল্ট হচ্ছে, এবং মোর ওভার যেটা এখন বিপিএল হচ্ছে, যেটা T20 ফরম্যাটের টুর্নামেন্ট, বাংলাদেশ দলের জাতীয় দলের খেলোয়াড়রা সবাই খেলছে এবং তারা গুড প্র্যাকটিসে আছে, প্রিপারেশনটা ভালো হচ্ছে। এখন শুধু মাঠে নামার অপেক্ষা। যদি সব কিছু সম্মানজনক দিতে হয় তাহলে আমরা আশা করতে পারি যে বাংলাদেশ যদি খেলে, বাংলাদেশ ভালো রেজাল্ট করতে পারবে বলে মনে হচ্ছে। আমরাও সেই আশাবাদ রাখি শামীম ভাই। তো আমাদের এই ছিল আলোচনা। আর আপনারা দর্শক যারা নতুন যুক্ত হলেন তাদেরকেও ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যে বাংলাদেশ T20 যে বিশ্বকাপ সামনে 7 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে বাংলাদেশ অংশগ্রহণ করবে কিনা শেষ পর্যন্ত আমরা সেইটা নিয়ে আলোচনা করছিলাম। আমরা আশা করছি যে এই যে কালো মেঘ সেটা কেটে যাবে আর আমাদের দল সবাই সেটা আমরা আলোচনার পর্যায়ে যখন থাকে, কেউ তো রিজিড অবস্থানে নেই, বলছে যে আলোচনায় যাচ্ছে, আমরা সম্মানজনকভাবেই আমাদের দেশের যেখানে সম্মান হয় সেটাই আমাদের যেটা দেশের জন্য ভালো হয় সেটাই হবে। এবং আমরা আশা করি আমাদের প্লেয়াররা এবং দর্শকরা মুখিয়ে আছে এই খেলা দেখার জন্য। আমরা অধীর আগ্রহে রয়েছি কি হয় সেই বিষয়ে। তো এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমাদের চ্যানেল আয়ের স্পোর্টস এডিটর সাইদুর রহমান শামীম।
এবং আপনাদের সাথে আমি ছিলাম সাইদুজ্জামান দীপু। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।